বাংলাদেশে আর কখনো একনায়কতন্ত্র ফিরে আসবে না। আমরা আরেক স্বৈরাচারকে এখন স্বৈরাচারী করতে দেখি। এই আইনি ধান্দা আর এইসব ধান্দার থেকে বাদ দেয়া জুলাই যেই জন্য হয়েছিল, যেই জন্য মানুষ রক্ত দিয়েছিল, সেটা সম্মান। আমরা ভবিষ্যতে সেই সংগ্রাম করতে বাধ্য হব যদি না গণভোটের রায় অনুযায়ী এই সংসদ সংবিধান সংস্কার করে। আজকে জুলাই সনদ দিয়ে আপনারা বেমানি করতেছেন, আপনারা জাতির সাথে বেমানি করতেছেন, আপনারা মুনাফিকগিরি করতেছেন। আমরা মনে করি যে এই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে, 300 সংসদ সদস্য, তারা জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে। আমরা তাদের কাছেই আসলে এই দাবিটা জানাচ্ছি। আমরা আশা করি তারা আমাদের এই কথা শুনবে, তারা ব্যবস্থা নেবে। আর যদি না নেয়, আমরা জানি যে গত 15 বছর সাধারণ মানুষজন, নাগরিকরা কিভাবে সংগ্রাম করে দাবি আদায় করেছে। আমরা ভবিষ্যতে সেই সংগ্রাম করতে বাধ্য হব যদি না গণভোটের রায় অনুযায়ী এই সংসদ সংবিধান সংস্কার করে। বাংলাদেশে আর কখনো একনায়কতন্ত্র ফিরে আসবে না, সব কিছু জবাবদিহিতার মধ্যে চলবে। তো সেই জন্যই আসলে গত 1 বছরের সকলের সমন্বিত প্রচেষ্টায় জুলাই সনদ ড্রাফট করা হয়েছিল এবং সেটার উপর ভিত্তি করে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা দেখেছি যে এই গণভোটে 2/3 মানুষ গণভোটের পক্ষে হা ভোট দিয়েছিল এবং এই গণভোটে কিভাবে সংবিধান সংস্কার হবে সেটা সুস্পষ্টভাবে বর্ণিত ছিল। কিন্তু আমরা দেখেছি যে গত সংসদ যে ঈদের আগে যে সংসদ অধিবেশন শুরু হয়েছিল, সেখানে গণভোট কিভাবে বাস্তবায়ন হবে এবং সংবিধান সংস্কার পরিষদ কিভাবে গঠিত হবে সে সম্পর্কে কোনো ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। তো সেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা জাতির সাথে একটা প্রতারণা। কেন আপনারা আজকে বলিতে আছেন, কেন স্বৈরাচার চলে গেছে, কেন জনগণ সত্যিকার অর্থে ভিন্ন বাংলাদেশ দেখার সুযোগ পাচ্ছে, সেটা মনে রাখা। আমরা সংবিধানের কথা বলেছেন, সংবিধানে অনেক কিছু আছে যেটা নেই, সেটা হচ্ছে গণহত্যা, যেটা নেই সেটা হচ্ছে বিপ্লব, যেটা নেই সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া। সেগুলি কোনোটাই তার মধ্যে লেখা নেই, কিন্তু সেগুলিকে আমরা আলিঙ্গন করেছি। কারণ আমরা জনগণ ভিন্ন বাংলাদেশ চায়, সেটা রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে। আপনারা গদিতে আছেন, সেটা কিন্তু জনগণের রায়, এবং আপনারা যদি সেই রায়টা গ্রহণ করতে পারেন, অন্য রায়টা গ্রহণ করা হঠাৎ এত কঠিন হয়ে যায় কেন, সেটা আমরা বুঝি না। এটা নিশ্চয়ই সত্য যে যা বলা হচ্ছে তার সবকিছুর সাথে হয়তো আপনার মত না মিলতে পারে, আমার মত না মিলতে পারে। এখানে অনেকেই আছে যারা সম্পূর্ণভাবে পুরো জিনিসটাকে গ্রহণ নাও করতে পারে, কিন্তু সার্বিকভাবে রায় জনগণ দিয়েছে এবং যেই রায় জনগণ দিয়েছে সেটাকে আপনার মানতে হবে। কারণ যদি সত্যিকার অর্থে আপনি বিশ্বাস করেন জনগণ সবচাইতে উপরে, সংবিধানের উপরে, জনগণের রায়কে উপেক্ষা করার আপনার আমার কারোই কোনো সুযোগ নেই। কারণ সেটা যদি হতো তাহলে তো স্বৈরাচার সেই কাজটাই করেছে। স্বৈরাচার এতদিন ছিল কি কারণে? কারণ সে জনগণের রায়কে উপেক্ষা করেছে। ফখরুল সাহেব এখন কুট পরে, আপনারা জানেন আমি আগে পাঞ্জাবি করতাম, কুট পরো, ওনারা সংসদে যাক, ওনারা এখন তার চেহারাও পাল্টে গেছে। আগে ছিল বৃদ্ধ, এখন জন হয়ে গেছে। আপনি যাই হোক, আমরা তো সংসদ চাই না, আমরা তো মন্ত্রিত্ব চাই না। আমরা জনমানের যে আকাঙ্ক্ষা, আমাদের সাথে শুধু আমরা ছিলাম না, আমাদের সাথে পুরো বাংলাদেশ ছিল, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছিল, আপনারাও ছিলেন, সাংবাদিকরাও ছিল, সবাই মিলে আমরা জুলাই আন্দোলন করেছি। 17 বছরের স্বৈরাচারকে ঘুরে সরিয়েছি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য। কিন্তু সে জনগণের আকাঙ্ক্ষার কি প্রতিফলন ঘটেছে? না, আরো উল্টোটা হয়েছে। আমরা আরেক স্বৈরাচারকে এখন স্বৈরাচারী করতে দেখলাম। এখন আমি তারেক জিয়া সাহেবকে বলতে চাই, আপনি কি এই জুলাই যোদ্ধাদের পক্ষে থাকবেন নাকি আমলাদের পক্ষে থাকবেন? যাদের উসিল্লায়, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি 17 বছর পরে বাংলার মাটিতে পাড়া দিচ্ছেন, প্রধানমন্ত্রী রূপে সংসদে প্রবেশ করেছে, আপনি কি তাদের কথা মনে রাখবেন নাকি আপনি ভারতের প্রভুদের দালালি করবেন? এটা আপনি সিদ্ধান্ত নেন। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। আপনারা ভুলে যান না যে আমরা জুলাইকে হারিয়ে ফেলেছি। জুলাই হলো একটি চেতনা, আর আমরা সেই চেতনাকে ধারণ করি। আর চেতনা মানুষকে জাগায়, কিন্তু মানুষ চেতনাকে জাগায় না। এই চেতনা যখন স্বৈরাচারী করেছিল 1971 সালে এসেছিল, 1952 সালে এসেছিল, এবারও এসেছে। ইনশাল্লাহ আপনিও তার বল পাবেন। আপনি সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার ভাগ্য কোন দিকে যাবে।
জুলাই যোদ্ধাদের উচিল্লায় বাংলাদেশে প্রবেশ করেছেন, তখন জুলাই যোদ্ধাদের নিয়ে আপনি মাথায় রাখছেন তাদের ফোন দিয়ে খোঁজ খবর, ফখরুল সাহেব বাড়িতে যায় কান্ডাকাটি করে, সেই চোখের জল কোথায় গেল? আজকে জুলাই সনদ দিয়ে আপনারা বেমানি করতেছেন, আপনারা জাতির সাথে বেমানি করতেছেন, আপনারা মুনাফিকগিরি করতেছেন। এটাকে ঠেকানোর জন্যই জুলাই সনদ, এটা ঠেকানোর জন্যই সংবিধানের মধ্যে এখানে এমন ব্যবস্থা রাখা যাতে স্বৈরাচার হওয়া যাবে না, এটাই জুলাই সনদ। সুতরাং এই সনদকে পালন না করা, এই গণভোটকে অস্বীকার করা, এটা হচ্ছে বাংলাদেশ বিরোধী, এটা হচ্ছে বাংলাদেশ বিরোধী, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের বিরোধী। সুতরাং আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বলতে চাই যে বাংলাদেশ আর রক্ত দিতে চায় না। আমরা বলতে চাই সেই সম্মান নিয়ে এই সরকারকে আমরা বিশ্বাস করতে চাই। এই সময় আমরা এই জুলাই সনদের যে কাঠামো সেটা এই সরকার বাস্তবায়ন করবে এবং এইসব ধান্দাপানি, এই আইনি ধান্দা আর এইসব ধান্দার থেকে বাদ দিয়া জুলাই যেই জন্য হয়েছিল, যেই জন্য মানুষ রক্ত দিয়েছিল, সেটা সম্মান। এই অধিবেশনে আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে সনদ, এই সনদের বিষয়ে তারা কোনো ধরনের বাস্তবায়নে তারা আগায়নি। আমরা তাদেরকে অনেকবারই চেষ্টা করেছিলাম এবং প্রধান মন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো খোলা চিঠির এখনো পর্যন্ত জবাব তারা আমাদেরকে দেয়নি। তাদেরকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা শুরু করে, আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করতে হবে আমরা করে যাব। এর জন্য যদি আমাদেরকে আবার রাস্তায় নেবে, তখন আহত হয়েছিলাম জুলাইতে, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব, কিন্তু আমাদের জুলাই সনদ আমরা যেভাবে হোক বাস্তবায়ন তাদেরকে করতে হবে। সালাউদ্দিন সাহেব, তাদেরকে আমরা বলে দিতে চাই, তারা এক একজন এক এক ধরনের ব্রিফিং দিচ্ছে, আমরা চাই না যে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করুক। আমরা তাদেরকে ক্ষমতায় এনেছি, তার মানে এই না যে তারা যা খুশি তাই করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা কোনো ছিনিমিনি করতে পারে না, তাদেরকে এই অধিকার দেওয়া হয়নি। আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা সর্বপ্রথমে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রোডম্যাপ তৈরি করবে এবং তারা সুস্পষ্টভাবে ডিক্লারেশন দিয়ে জানিয়ে দেবে যে আমরা আগামীকাল থেকে হোক বা সেকেন্ড অধিবেশন থেকে হোক আমরা এটা বাস্তবায়নের দিকে অগ্রসর হব।